ছোট্ট মাটির ঘরে বসবাস করত এক ডাইনি। একদিন বিকালবেলায় ডাইনি যখন বনের পথ ধরে তার বাড়ি ফিরছিল, তখন সে রাস্তার মধ্যে দেখতে পায় একটা মানুষের বাচ্চা। এরপর ডাইনি সেই মানুষের বাচ্চাটিকে তার সাথে নিয়ে সে তার বাড়ির দিকে চলে গেল। এই বলে ডাইনি তার নিজের রূপ পাল্টে সে একটা মানুষের রূপ ধারণ করলো। এরপরে দিন যায়, মাস যায়, বছর যায়, কেটে যায় 8টা বছর। সেই ছোট্ট বাচ্চাটা আজ 8 বছরে পড়লো। ডাইনি বিট্টুকে নিয়ে বেশ সুখে দিন কাটাচ্ছিল, কিন্তু ডাইনির মনে এক মস্ত বড় চিন্তা সবসময় ঘুরপাক খাচ্ছিল। তোকে আমরা খেলতে দিতে পারি, তবে কিন্তু আমার একটা শর্ত আছে। তুই তোর বাবার নাম বল, তাহলে তোকে খেলতে নেব। এরপর বিট্টু তার বাবার নাম বলতে না পেরে সেখান থেকে মনে মনে কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে সে বাড়ির দিকে চলে যায়। কি হয়েছে বিট্টু বাবা? তোকে কেউ বকেছে? আমাকে বল, কে তোকে বকেছে? মা, আজ তোমাকে একটা সত্যি কথা বলতেই হবে। আমি এর আগে অনেকবার তোমাকে জিজ্ঞেস করেছি আমার বাবার নাম কি, তুমি আমাকে এই কথাটা একদম বলনি। আজ তোমাকে বলতেই হবে মা, আমার বাবা কে, কোথায় আমার বাবা? সবাই আমার বাবার নাম নিয়ে হাসাহাসি করে, আমি বলতে পারি না আমার বাবাকে। সত্যিটা শুনলে তুই যে সহ্য করতে পারবি না বিট্টু, তবে তোর কাছ থেকে আর আমি কিছুই লুকাবো না। আজ তোকে আমি সব সত্যি কথা বলে দেব। শোন, আমি তোর মা নই, কে তোর বাবা আমি তাও জানি না। আমি তোকে জঙ্গলের মধ্যে কুড়িয়ে পেয়েছিলাম। আমার বাবাকে তুমি জানো না, তবে তুমি আমার মা না, তাহলে তুমি কে? এরপর ডাইনি তার নিজের রূপে ফিরে আসে। ওরে বাবা, এ তো ডাইনি, পালাই! এরপর বিট্টু ডাইনির আসল রূপ দেখে সেখান থেকে ভয়ে দৌড়ে পালিয়ে যায়। এরপর বিট্টু ডাইনির আসল রূপ দেখে সে একটা জঙ্গলের মধ্যে কি একটা গাছের নিচে বসে কাঁদতে থাকে। এরপর কোথা থেকে একটা সিংহ বিট্টুর সামনে এসে গর্জন করতে লাগে। ঠিক তখনই বিট্টুর ডাইনি মা সেখানে এসে হাজির হয়। ডাইনির একথা শুনে সিংহ তক্ষুনি এক লাফ দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর বিট্টু কাঁদতে কাঁদতে ডাইনিকে বলে, আমি